উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমে শিরোনামগুলি একবার দেখে নেওয়া যাক। কিছু সময়ের মধ্যেই যোগ্য জবাব, হুঙ্কার রাজনাথ সিংয়ের। কি হবে জানুন বিস্তারিত খবরে। দর কষাকষিতে দক্ষ মোদি, সেজন্যই কেন বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার আবহে বাতিল প্রধানমন্ত্রীর কানপুরের কর্মসূচি। ভোকাল টনিকে সিদ্ধহস্ত পাক সেনার এই প্রিয় পাত্রই পেহেলগাঁওয়ে হিন্দু হত্যার মাস্টারমাইন্ড। শুধু কাশ্মীর নয়, বাংলার দিকেও নজর দিন। অমিত শাহের কাছে আবেদন বিবেক অগ্নিহোত্রীর। শীঘ্রই পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত। উচ্চ পর্যায়ের বৈঠকে মোদি, শাহ, ডোভাল। আটক 1500। পেহেলগাঁও হামলায় উচ্ছ্বাস। পাককে ধন্যবাদ জানিয়ে ঝাড়খণ্ডে গ্রেপ্তার মোহাম্মদ নওশাদ। বিস্তারিত খবর যাওয়ার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর বর্তমান এই পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। পেহেলগাঁওয়ের জঙ্গি হানার কড়া নিন্দা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিলেন তিনি। বলেন, ভারত এমন জবাব দেবে যা গোটা বিশ্ব দেখবে। এদিন বায়ুসেনার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ পেহেলগাঁওয়ে জঙ্গি হানার নিন্দা করে বলেন যে সরকার শুধুমাত্র হামলাকারীদেরই নয়, এই হামলার পিছনে যারা ষড়যন্ত্রকারী রয়েছে তাদেরও যোগ্য জবাব দেওয়া হবে। ভারত এমন জবাব দেবে যা গোটা বিশ্ব দেখবে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, গতকাল পেহেলগাঁওয়েতে নির্দিষ্ট একটি ধর্মকে নিশানা করে জঙ্গিরা কাপুরুষোচিত কাজ করেছে, যেখানে বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। আমি দেশবাসীদের আশ্বাস দিয়ে বলতে চাই যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে। আমরা শুধুমাত্র এই হামলার সঙ্গে যুক্ত অপরাধীদেরই নয়, এর পিছনের ষড়যন্ত্রকারীদের কাছেও পৌঁছব। হামলায় অভিযুক্তরা শীঘ্রই স্পষ্ট ও জোরালো উত্তর পাবে, আমি দেশকে আশ্বাস দিচ্ছি। দেশের 3 বাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স স্টাফের সঙ্গে আজই দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীরের জঙ্গিহানা নিয়ে চলে দীর্ঘ বৈঠক আলোচনা। এরপরেই তিনি মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেন, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট। সন্ত্রাসবাদ নিয়ে জিরো টলারেন্স নীতি ভারতের। আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পদক্ষেপ করব। তার বাঙ্গিতায় মুগ্ধ বিশ্বের রাষ্ট্রনেতারা। শুধু বাঙ্গিই নন, তিনি দর কষাকষিতেও দক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা করে বললেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই জন্যই আমেরিকা মোদীকে শ্রদ্ধা করে বলে জানালেন ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি। 4 দিনের সফরে সোমবার সপরিবারে ভারতে এসেছেন ভান্স। স্ত্রী উষা এবং 3 সন্তানকে নিয়ে সোমবার সকালের ভারতের মাটিতে পা রাখেন। ওই দিন সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন। সপরিবারে ভান্সকে তার বাসভবনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী। ভান্সের এই ভারত সফরের মধ্যেই 2 দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত হতে পারে। ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি হলে 2 দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব নতুন দিশা পাবে। এই পরিস্থিতিতে মোদীর প্রশংসা করে ভান্স বলেন, মোদী একজন টাফ নেগোশিয়েটর, সেজন্যই আমরা তাকে শ্রদ্ধা করি। তিনি সবসময় ভারতের স্বার্থের পক্ষে সবসময় দৃঢ় অবস্থান নেন। আমরা তার এই অবস্থানকে কুর্নিশ জানাই। এর আগে ট্রাম্প বলেছিলেন, দর কষাকষিতে তার চেয়েও ভালো মোদী। ফেব্রুয়ারির মাঝামাঝি আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে তার সঙ্গে দীর্ঘ বৈঠকের পর মোদীর প্রশংসা করে একথা বলেছিলেন ট্রাম্প। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফিরেছেন। দিল্লিতে পা রেখে বিমানবন্দরেই জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রীর কানপুরের কর্মসূচি বাতিল হলো। বৃহস্পতিবার কানপুরে 20,000 কোটি টাকার বেশি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা ছিল মোদীর, কিন্তু পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যুর পর এই শোকের আবহে ওই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। নাম জেনে বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়েছে। ওই হামলায় 26 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে কানপুরের শুভম নামে এক যুবকও রয়েছে। এই পরিস্থিতিতে কানপুরে প্রধানমন্ত্রীর ওই কর্মসূচি আপাতত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের ছবি সামনে আসতেই ভেসে উঠছে 26/11 মুম্বাই হামলার স্মৃতি। সেই হামলায় জঙ্গিরা সদ্য যৌবনে পা দিয়েছিল। পেহেলগাঁওয়ে হামলায়ও
জঙ্গিদের বয়স বেশি নয়। সদ্য যৌবনে পা রাখা এইসব জঙ্গিদের কারা প্রশিক্ষণ দিল? কে বা কারা তাদের ব্রেন ওয়াশ করে হামলার জন্য প্রস্তুত করলো? এখানেই সামনে আসছে শফিকুল্লাহ খালিদের নাম। কে এই খালিদ? কিভাবে হয়ে উঠেছে পাকিস্তানি সেনার প্রিয় পাত্র? গত মঙ্গলবার পেহেলগাঁওয়ের বৈশরণে পর্যটকদের উপর বর্বরোচিত হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পরিচয় জেনে গুলি করা হয়েছে পর্যটকদের। এমনকি হিন্দু পরিচয় নিশ্চিত হতে পোশাকও খোলা হয়েছে। এই জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামে একটি জঙ্গি সংগঠন, যারা লস্কর-ই তৈবার ছায়া সংগঠন হিসেবে পরিচিত। আর এই হামলার মাস্টারমাইন্ড হিসেবে সামনে আসছে সইফুল্লাহ খালিদের নাম। কেউ তাকে সইফুল্লাহ খালিদ বলে চেনেন, কারো কাছে সে সইফুল্লাহ কাসুরি। বর্তমানে সে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার ডেপুটি প্রধান। পাকিস্তানি জঙ্গি হাফিজ সঈদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। জানা গিয়েছে পাকিস্তানে অবাধ বিচরণ সইফুল্লাহর। পাকিস্তানের সেনা আধিকারিকের প্রিয় পাত্র এই জঙ্গি, ফলে পাকিস্তানে অবাধে ঘুরে বেড়ায় সে। আর এই সইফুল্লাহ জঙ্গি সংগঠনগুলির কাছে বিখ্যাত তার জেহাদি ভাষণের জন্য। যুব সমাজের ব্রেন ওয়াশ করতে সিদ্ধহস্ত সে। সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কঙ্গনপুরে গিয়েছিল খালিদ। তাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছিল খোদ পাক সেনা। উদ্দেশ্য জেহাদি ভাষণ দেওয়া। কাশ্মীরকে তিনি কাছ থেকে দেখেছেন, কাশ্মীর নিয়ে কাজ করেছেন। দ্য কাশ্মীর ফাইলস ছবি করার সময় প্রতিটা ক্ষেত্রে ফিরে গিয়েছিলেন অতীতের সেই যন্ত্রণাদায়ক স্মৃতিতে। তিনি পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আজ আবারও রক্তাক্ত কাশ্মীর, টার্গেট কিলিংয়ের শিকার সাধারণ পর্যটক, গোটা দেশ শোকাস্তব্ধ, প্রতিবাদের ঝড় বইছে সর্বত্র। এর শেষ কোথায় প্রশ্ন তুলেছেন কাশ্মীরের বাসিন্দারা। সেই কাশ্মীরকেই রক্ষা করার আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব পরিচালক। তিনি বিদেশে, খবর কানে যেতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট পরিচালকের। লিখলেন, শিকাগোয় নেমে কাশ্মীরের ঘটনা জানতে পারি। অনেকদিন ধরে এই ভয়টা পেয়েছিলাম। আমার দীর্ঘদিন ধরেই মনে হয়েছিল কাশ্মীরে শান্তি নেই, জোর করে শান্তি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। অমিত শাহের কাছে আমার বিনীত আবেদন, দয়া করে কাশ্মীরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন। তবে এখানেই থেমে থাকেননি পরিচালক, তুললেন বাংলার প্রসঙ্গ। সম্প্রতি মুর্শিদাবাদের ঘটনাও টানলেন তিনি। বাংলার উত্তাল পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাকেও। মুর্শিদাবাদে চলছিল তার আগামী ছবির কাজ। অশান্ত পরিস্থিতির কারণে কাজ বন্ধ রাখতে হয়েছিল তাকে। ফলে বাংলার প্রসঙ্গ এদিন তুললেন তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি লিখলেন, তবে শুধু কাশ্মীর নয়, বাংলার দিকেও নজর দিন, যাতে আর একটি দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে। আমরা বোধহয় সবাই এটাই চাই। পেহেলগাঁও হামলার প্রত্যাঘাত হবে কিভাবে, সেই সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে চলছে হাই ভোল্টেজ এই বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সকলেই রয়েছেন সেখানে। সন্ধে ৬টা থেকে শুরু হয়েছে এই বৈঠক। মঙ্গলবার পেহেলগাঁওয়ে হামলার খবর পেয়েই প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে পৌঁছে যান শাহ। পরের দিন সকালে শ্রীনগরে মৃতদের কফিনে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বুধবার বিকেলে দিল্লি ফিরেই তিনি পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সেখানে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। পেহেলগাঁওয়ে হামলার ঘটনাকে সমর্থন জানানোর অভিযোগে ঝাড়খণ্ডে এক যুবককে গ্রেপ্তার করা হলো। বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান এবং পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবাকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছিলেন মোহাম্মদ নওশাদ ওরফে কাশিম নামে একজন। সেই সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে খবর পাওয়ার পরই বুধবার তাকে বকরোর মকদুমপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ধন্যবাদ পাকিস্তান বলে পোস্ট করেছিল নওশাদ। আর নওশাদকে যে সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে গ্রেপ্তার করা হয়েছে তাতে সে উর্দুতে লিখেছিল, ধন্যবাদ পাকিস্তান, ধন্যবাদ লস্কর-ই তৈবা, আল্লাহ তোমাদের দীর্ঘজীবী করুক, আমিন আমিন। আমরা আরও খুশি হব যদি তোমরা আরএসএস, বিজেপি, বজরং দল এবং মিডিয়াকে নিশানা করো। এখন কোথায় গেল আরএসএস, বিজেপি এবং বজরং দল? সীমান্তে গিয়ে নিজেদের লম্পজম্প দেখাও। সেই সঙ্গে ওই সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি
স্মাইলি ইমোজিও দেন নওশাদ।